মেয়ের বান্ধবীর সাথে অনৈতিক কাজে জড়িয়েছিলেন পিতা বাবুল পেদা। সেই ঘটনা জেনে ফেলে ১১ বছর বয়সী তার মেয়ে আয়শা। তা তার প্রবাসী মা ও বোনকে জানিয়ে দিলে সংসারে শুরু হয় অশান্তি। ক্ষিপ্ত বাবুল পেদা পরিকল্পনা আঁটেন নিজ কন্যাকেই হত্যা করবেন তিনি, যার জের ধরে সহায়তা নেন চাচাতো ভাই। পরিকল্পনা অনুযায়ী চাচাতো ভাই ঘরে ঢুকে নিজ পিতার সামনে ১১ বছর বয়সী আয়শাকে ধর্ষণ করে এবং পরিকল্পিতভাবে হত্যা করে রুবেল পেদা। কেউ বাড়ি বিয়ে করে নাই, আমার পরান কেউ দূরে লইয়া গেছে, আমার পরান কই, আমার পরান পাখি কই, কেনা করলো এরকম কাম আমার মায়া। শুধু তাই নয়, হত্যার পর লাশ ঘরের বারান্দায় বস্তার মধ্যে লুকিয়ে রাখে। মেয়ে হারানোর নাটক করে পুলিশের কাছে থানায় অভিযোগও করেন বাবুল পেদা। সব জায়গায় বিশেষ রাত্রে অটোতে বিশেষ আমরা কোনো সন্ধান পাই নাই, না পাওয়ানে কালকে পুলিশও হাজিরা ঘরে তালাশি করছে, কি করছে দেখছে, এখানে কোনো বস্তা আমরাও কইতে আমরা দেখি। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে আসলে একদিনের মধ্যে আয়শা হত্যার রহস্য বেরিয়ে আসে। তখন আমার সন্দেহ হলো যে আসলে এই বয়সের একটা মেয়ে কোথাও পালাই যাওয়ার মতো না, আবার হারিয়ে যাওয়ার মতো না। তো আমি কয়েকজন অফিসার ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সাথে কথা বলি এবং বিভিন্ন জায়গায় আমার সন্দেহের কারণে বিভিন্ন জায়গায় গর্ত, নতুন মাটি খোঁড়া আছে কিনা আমি এগুলো খুঁজতে থাকি। খোঁজার এক পর্যায়ে তার ঘরের ভিতর যখন তল্লাশি করি, খুঁজতে খুঁজতে বস্তাবন্ধ লাশটি পাওয়া যায়। আমরা সুরতহাল প্রস্তুত করেছি, আমাদের টিম কাজ। পুলিশের জিজ্ঞাসাবাদে চাচাতো ভাই রুবেল পেদা স্বীকার করেন নিজ চাচাতো ভাইয়ের মেয়েকে চাচাতো ভাইয়ের পরিকল্পনা অনুযায়ী ধর্ষণ এবং হত্যা করেন। পরে লাশ লুকিয়ে রাখেন বারান্দার বস্তার ভেতরে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নে আজনেতা গ্রামে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত চাচা রুবেল পেদা ও বাবুল পেদাকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন রুবেল পেদা।